প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণ প্রেজেন্টেড বাই সোনালী জুয়েলস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে। আজকে যে সংবাদটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতকাল মালয়েশিয়ার জাতীয় পত্রিকা নিউ স্ট্রেইট টাইমস এবং বেরিতা হারিয়ানে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পুরো দেশব্যাপী ঈদের যে সপ্তাহ রয়েছে সেই ঈদকে কেন্দ্র করে পবিত্র ঈদুল ফিতর যেটি গেল সেটিকে কেন্দ্র করে 10 দিনের অভিযানে সারা দেশ থেকে 7,000-এর বেশি প্রবাসী নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাগজপত্র যাচাই বাছাই করেছে। এবং এর মধ্যে সবচাইতে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে এই 7,000 প্রবাসীর মধ্যে 3,000-এর বেশি ছিলেন বাংলাদেশি নাগরিক এবং সংখ্যার বিচারে অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশিরা এখানে সর্বোচ্চ। শুনলাম আপনাদের এখানে মজুরি নাকি মাত্র 5 রিঙ্গিত। জি আপু, একদম সত্যি। সোনালী জুয়েলস থেকে 10 গ্রামের উপরে গহনা ক্রয় করলেই পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। সত্যি? We have collections from Dubai, Turkey, Kolkata and many more. কি বলছেন? ঠিক তাই, কারণ আমাদের এখন চলছে গ্র্যান্ড ওপেনিং অফার। এত সুন্দর অফার, আমাকে একটা কিনে দাও না। আপু তাহলে এটা দিয়ে দেন। অবশ্যই ভাইয়া। সোনালী জুয়েলার্স থেকে 10 গ্রামের ওপরে গহনা ক্রয় করলে পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। তো সংবাদ বিশ্লেষণের যে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত সেটি হচ্ছে ঈদের এই সময়টিতে যে অভিযানগুলো চলে, বিশেষত মালয়েশিয়ার সেলাঙ্গোর এবং জোহর রাজ্যে, জোহর বারু শহর এবং সেলাঙ্গোরের একাধিক শহরে এই অভিযানটি চলেছে। এইখানে এই অভিযানগুলোকে কেন্দ্র করে কিন্তু মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরাও সমালোচনা করেছিলেন যে ঈদের একটি উৎসবের সময় এই মুহূর্তে এই ধরনের সাঁড়াশি অভিযান দিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, এটি এক ধরনের ন্যায় বিচারের লঙ্ঘন বলেও অনেক মালয়েশিয়ানরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমালোচনা করেছিলেন। তবে গতকালের সংবাদে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইমিগ্রেশন বিভাগ যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে শুধুমাত্র কতজন প্রবাসীকে যাচাই বাছাই করা হয়েছে, অর্থাৎ তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তল্লাশি করা হয়েছে, সেই সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে 7,154 জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ তল্লাশি করা হয়, এর মধ্যে 3,354 জন ছিলেন বাংলাদেশি। এছাড়া তালিকায় অন্যান্য যে দেশগুলো রয়েছে এর মধ্যে মিয়ানমারের 782 জন, ইন্দোনেশিয়ার 779 জন, পাকিস্তানের নাগরিক ছিলেন 514 জন, নেপালের 478 জন। এরা ছাড়াও ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, চীন এবং ব্রুনাইয়ের নাগরিকদের উপর কিন্তু এই তল্লাশি চালানো হয়। এদের মধ্যে কতজন ঠিক গ্রেপ্তার হয়েছেন, 7,154 জন, তাদেরকে যাচাই করা হলো। এদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু ইমিগ্রেশন বিভাগ প্রকাশ করেনি। মূলত এই সমালোচনার প্রেক্ষিতে সম্ভবত ইমিগ্রেশন বিভাগ সেই গ্রেপ্তারের সংখ্যাটি প্রকাশ করেনি। তবে বলা হয়েছে ইমিগ্রেশন বিভাগ 20 মার্চ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর 21 মার্চ হয়, এর আগের দিন থেকে এই অভিযান শুরু করে এবং 29 মার্চ পর্যন্ত এই অভিযান চলে, অর্থাৎ 10 দিনের অভিযান ছিল। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে অভিযান চলেছে। ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে অভিযান চালিয়েছে। এর মধ্যে জাতীয় নিবন্ধন বিভাগ ছিল, ডিবিকেএল কুয়ালালামপুরে কাজ করেছে। তবে অভিযানে বাংলাদেশি প্রবাসীরা আটক হয়েছেন এমন খবর কিন্তু আমাদের কাছে বিচ্ছিন্নভাবে সেই সময় এসেছিল। বিশেষত সেলাঙ্গোর এবং জোহর রাজ্য থেকে আমরা একাধিক সংবাদ পেয়েছি যেখানে শতাধিক বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন বলে তথ্য আসে। সেলাঙ্গোর রাজ্যে তো একটি অভিযানকে কেন্দ্র করে বেশ সমালোচনায় তৈরি হলো, স্থানীয় নাগরিকরা বেশ সমালোচনা করলেন। ঈদের আগে এই ধরনের অভিযান চালানো, মূলত ঈদের সময় প্রবাসীরা বের হন, যারা অবৈধ প্রবাসী আছেন তারা অনেক সময় বের হতে ভয় পেলেও ঈদের সময়টাতে তারা অন্তত পক্ষে ছুটি কাটাতে বের হন, সেই সময়টাতেও এই ধরনের গ্রেপ্তার অভিযান কিন্তু চলেছে। গতকালের সংবাদ আমরা এটি বুলেটিন প্রকাশ করেছি। আজকে সংবাদ বিশ্লেষণ আমরা জানানোর চেষ্টা করেছি বিস্তারিতভাবে ঈদের এই 10 দিনের অভিযানের আদ্যপান্ত। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।